আজকে আবারও আমি চলে এলাম নতুন রেসিপি নিয়ে, গাজরের হালুয়া, চিনি ছাড়া একদম হেলদি প্রসেসে। তো চলো শুরু করা যাক। ধুয়ে রাখা গাজরগুলো আমি কেটে নিয়েছি। এখানে 500 পরিমাণ মতো গাজর নিয়েছি, কেটে আমি এক সাইড করে রেখেছি সিদ্ধ করার জন্য। তারপরে আমি কটা আমন্ড বাদাম নিয়েছি, কাজু কিশমিশ, কিছু পেস্তা নিয়ে আমি কেটে এক সাইড করে রেখে দিচ্ছি। এখানে একটা প্যানের মধ্যে আমি 700 গ্রাম আমুল লিকুইড দুধ নিয়ে গরম করে রাখবো। ফুটিয়ে রাখলে বেশি ভালো হয়। তারপরে আমি যেই 500 গ্রাম গাজর নিয়েছিলাম, কেটে ধুয়ে রেখেছিলাম, সেটাকে আমি প্রেসার কুকারে 3টে সিটি মারলে মোটামুটি হয়ে যাবে। তারপরে 90% সিদ্ধ করে নিতে হবে। করে কিছু একটা দিয়ে ডাবু বা গ্লাস দিয়ে 90% ম্যাশ করে নেবে, নিয়ে তারপরে সাইডে রেখে দাও। একটা প্যান নিয়ে আমি এখন কাজু কিশমিশ যেগুলো আছে সেগুলো একটু ভেজে নেব। 1 চামচ ঘি নিলাম, তার মধ্যে কাজু কিশমিশ, চীনা বাদাম, পেস্তা আমি যেগুলো রেডি করেছি সেগুলো আমি একটু ভেজে নেব হালকা ব্রাউন কালার করে। এখানে আমি কাজু কিশমিশ পেস্তা বাদাম একে একে সব কিছু দিয়ে ব্রাউন করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না কালার চেঞ্জ হয়ে যায় ততক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে আমি নামিয়ে রাখবো। তারপরে আমি একটা প্যান নেব, প্যানের মধ্যে আমি 200 গ্রাম ঘি নেব। 500 গ্রাম গাজরের জন্য 200 গ্রাম ঘি হলেই যথেষ্ট। 500 গ্রাম ঘি নিয়ে আমি ঘিটা ভালো করে গরম করে নেব। তারপরে ম্যাশ করে রাখা যে আমি গাজরগুলো আছে তার মধ্যে দিয়ে দেবো। এখান থেকে গাজরের প্রসেস কিন্তু শুরু। অনবরত গাজরটাকে নাড়তে হবে। তারপর আমি কাজু ও বেসন দুটো মিক্স করে পাউডার করে রেখেছিলাম, প্রায় 50 গ্রাম মতো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে অনবরত নাড়তে থাকতে, ততক্ষণে একভাবে নাড়তে হবে যতক্ষণ না বেসনের গন্ধটা চলে যায়। নাড়তে নাড়তে দেখবে ঘিটা উপরে উঠে আসছে। দেখুন কত সুন্দর ঘিটা উপরে উঠে আসছে। তারপরে এর মধ্যে আমি গরম করে রাখা দুধটা দিয়ে দেবো। আস্তে আস্তে দেবো, পরিমাণ মতো করে, একেবারে দেবো না, অল্প অল্প করে আমি দিচ্ছি। অল্প অল্প করে দেওয়ার পরে দেখুন দুধটা একটু বেশি হয়ে গেছে, তাই ওর মধ্যে আমি একটু কাজু, একটু বেসন আর একটু বেশি করে দিয়ে দিলাম। আবারও নাড়তে নাড়তে যখন ঘিটা উপরে উঠে আসবে তখন অর্ধেক হালুয়া তো হয়ে গেছে। ওর সঙ্গে এবার আমি দেব চিনির পরিবর্তে খেজুরের গুড়। যারা খায় তারা জানে খেজুরের গুড় কতটা টেস্টি। হালুয়া তো আলাদাই স্বাদ দেবে। আমি এখানে অল্পই দিয়েছি, বেশি দিইনি। চামচটা ছোট দেখাচ্ছে যদিও, এটা অনেকটাই, যাই হোক দিয়েছি। দিয়ে খুব ভালো করে ওর সঙ্গে মিক্স করলে দেখুন হালুয়াটা একদম সুন্দর একটা ফর্মে চলে এসেছে। কতটা মসৃণ লাগছে দেখো। সাথে আমি কিশমিশ কাজুগুলো অ্যাড করে দিলাম। তারপর এরা নাড়তে নাড়তে দেখুন আস্তে আস্তে ঘিটা আবারও উপরে উঠে আসছে কতটা। কাজু কিশমিশ অ্যাড করার পরে 2 মিনিট আমি খুব ভালো করে নেড়ে নিলাম। তারপরে দেখুন ফাইনাল রেজাল্ট কতটা সুন্দর হয়েছে। খেয়ে দেখবেন, যারা ডায়েট করে তারাও খেতে পারবেন। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।